অদ্বৈত প্রভুর জয়। আগামীকাল রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত মহাবারণী গঙ্গা স্নান। আপনারা জানেন অদ্বৈত আচার্য প্রভু ওনার মা নাভা দেবীকে স্নান করিয়েছিলেন। তাই প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি ও শতবিশা নক্ষত্রে এখানে সপ্তগঙ্গার আহ্বান হয়। আপনারা জানেন কুম্ভ মেলা 12 বছর পর পর কুম্ভ মেলা হয়, এবছর হয়েছে প্রয়াগে, সেই এলাহাবাদে হয়েছে, সেখানেও গঙ্গা আছে এবং এখানে একই জায়গায় একই স্থানে সপ্তগঙ্গার আগমন হয়। এটা বিশেষ স্থান এবং অদ্বৈত আচার্য প্রভু যিনি 12 বছর গঙ্গার তীরে বসে মহাপ্রভুকে এনেছেন। অদ্বৈত প্রভুর কাছে এই বিশ্ববাসী সকলেই ঋণী আমরা। অদ্বৈত প্রভুর কৃপায় আমরা মহাপ্রভুকে পেয়েছি। তা আপনারা সকলেই আমন্ত্রিত এবং আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্যান্ডেল আছে, ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা আছে এবং আমাদের প্যান্ডেলে বাংলাদেশের সকল পাঠকবৃন্দ, যারা অনেক বিশিষ্ট পাঠকবৃন্দ এবং কীর্তনীয় বৃন্দ, ওনারা কীর্তন করবেন, পাঠ করবেন, সকলেই নিমন্ত্রিত আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্যান্ডেলে। সকলের মঙ্গল হোক এই প্রার্থনা, সবাই এই পবিত্র ধামে আসবেন এই প্রার্থনা সকলের কাছে। আর সকলেই নিজ নিজ দায়িত্বে আসবেন যাতে কোনো সমস্যা না হয়। আর কেউ বাড়ি থেকে হাতে পায়ে গয়না লাগিয়ে কেউ আসবেন না, গয়নাগুলা রেখে আসবেন এবং এখানে নির্দিষ্ট ভাড়া আছে, ওই ভাড়া অনুযায়ী আপনারা গাড়ি করে আসতে পারেন। সকলে সাবধানে আসবেন এবং গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা শুনতে পেরেছি যে এবছর গঙ্গা স্নান হবে না, অনেক কিছু হবে, এরকম কোনো কিছুই হবে না। প্রশাসন খুব ভালোভাবেই ওনারা কাজ করছেন এবং তাছাড়া অদ্বৈত মন্দিরের কমিটি তারাও সার্বক্ষণিক চেষ্টা করছে এবং বিভিন্ন সংগঠন। তো আপনারা সবাই আসবেন এই প্রার্থনা এবং অদ্বৈত প্রভুর ধাম, এই ধামে যা কিছু হবে সব অদ্বৈত প্রভুর কৃপা। অদ্বৈত প্রভু থাকতে আমাদের কোনো সনাতনীর কোনো ক্ষতি হবে না। তাই সকলে মিলে এই ধামে আসবেন এই প্রার্থনা। জয় শ্রীনাথ, জয় শ্রীনাথ।